বর্তমান সময়ে আমাদের পরিবেশের আলোচিত একটি সমস্যা হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ মূলত আমাদের দ্বারাই ঘটে থাকে। তো শব্দ দূষণের যেই সাইড ইফেক্ট বলা যায়, শব্দ দূষণের কারণে আমাদের শিশুরা, আমাদের বয়স্করা, বিশেষ করে আমাদের যেই সকল অসুস্থ রোগীরা রয়েছে তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের দিন বদলের সাথে সাথে আমাদের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন টেকনোলজি বাড়ছে, যার ফলে শব্দ দূষণও ঘটছে। তো আমরাই পারি এই সমস্যা নিরসনে এগিয়ে আসতে। আমাদের করণীয় হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে যেই সকল কারণে শব্দ দূষণ হয়ে থাকে সেই সকল কারণগুলোকে এড়িয়ে চলা এবং শব্দ দূষণ নিরসনে সকলে একসাথে কাজ করা। এবং শব্দ দূষণের ফলে যে সকল ক্ষতি হয়, বিশেষ করে আমাদের শ্রবণ শক্তি, আমাদের মস্তিষ্ক ইত্যাদির নানাবিধ ক্ষতি হয়ে থাকে। তো আমরাই পারি এই সমস্যা নিরসনে এগিয়ে আসতে এবং একসাথে কাজ করতে। আমরা যদি একটু সচেতন হই তাহলে এই শব্দ দূষণ রোধ করা সম্ভব। যেমন উচ্চ আওয়াজে মাইক না বাজানো, তারপরে আপনার যেখানে অসুস্থ রোগী রয়েছে সেইখানে কোলাহল না করা, ইত্যাদি ইত্যাদি। এই কারণগুলো যদি আমরা মেনে চলি তাহলে শব্দ দূষণ রোধ করা সম্ভব হবে এবং আমাদের পরিবেশ সুন্দর থাকবে, আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।